ভোট কেন্দ্রে গিয়ে ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান শেখ হাসিনার। জনগণের সমর্থনেই জয় পায় আওয়ামী লীগ। যে কোনো মূল্যে কেন্দ্রের শান্তি শৃঙ্খলা রক্ষার নির্দেশ সিইসির। নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলার তাগিদ। এগিয়ে আসছে ভোটের দিন, দেশ জুড়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। বিরামহীন গণসংযোগ। শ্রমিক ঠকানোর দায়ে ডক্টর ইউনূসের ৬ মাসের জেল, আপিলের শর্তে জামিন। উৎসাহ উদ্দীপনায় বছরের প্রথম দিনে বই বিতরণ। নতুন শিক্ষক নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার। অনেক ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নির্বাচন বানচালে ষড়যন্ত্র মোকাবেলায় ভোট কেন্দ্রে গিয়ে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুরি করতে হয় না, মানুষের মন জয় করেই আওয়ামী লীগ ভোট পায় উল্লেখ করে তরুণদের প্রথম ভোট নৌকায় দেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। শক্তি উৎস জনগণের কল্যাণে মাঠে নেমে মৃত্যুর ভয় নেই, এমন দৃপ্ত উচ্চারণ শেখ হাসিনার কণ্ঠে। বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরের প্রথম দিনে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা। দলের মহানগর নেতৃত্ব আয়োজিত এ জনসভায় যোগ দেন সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫-এর মর্মান্তিক স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২-এর ইতিহাস স্মরণে কলাবাগান মাঠে নেমে আসে নীরবতা। বঙ্গবন্ধু কন্যা তুলে ধরেন জাতির পিতার স্বপ্ন কথা। ৭৫-এর পর যারা ক্ষমতা এসেছিল, তারা ক্ষমতা এসেছিল অস্ত্র হাতে নিয়ে, সংবিধান লঙ্ঘন করে, মানুষের ভাগ্য গড়েনি। যুদ্ধাপরাধীদের রাজনীতির সুযোগ দেয়া বিএনপি নেতৃত্বাধীন সরকারের মানবাধিকার লঙ্ঘন ও বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। স্বাধীনতা যুদ্ধে যারা বুদ্ধিজীবী হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, আলবদর রাজাকার বাহিনী করেছে, মা বোনকে লাঞ্ছিত করেছে, ঘরবাড়ি জ্বালিয়েছে, তাদের রাজনীতি জাতির পিতা নিষিদ্ধ করে দিয়েছিলেন। ওই জিয়াউর রহমান মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে সঙ্গীনের খোঁজায় সংবিধানের 12 অনুচ্ছেদ বাতিল করে 38 অনুচ্ছেদ আংশিক সেটা সংশোধন করে ওই জামাতকে রাজনীতি করার সুযোগ দেয়। ১/১১ প্রেক্ষাপটের জন্য দায়ী করেন বিএনপি নির্বাচনে কারচুপি, স্বজনপ্রীতি ও দুঃশাসনকে। সেই ধারাবাহিকতায় এবারের নির্বাচন ঠেকাতেই সহিংসতা ও ষড়যন্ত্র। আমার দেশের সম্পদ আমি কেন অন্যের কাছে বেচবো, যেটা আমার দেশের মানুষের কাজে লাগবে? কিন্তু খালেদা জিয়া সেই মুচলেখা দিয়েছিল, দিয়ে ক্ষমতা এসেছিল। জনপ্রিয়তায় আওয়ামী লীগ জনগণের ভোট পায়, চুরি করতে হয় না বলে জানান শেখ হাসিনা। আশ্বাস দেন আরও একডালি উন্নয়নের। অন্ন বস্ত্র বাসস্থান সবকিছুর জন্য কাজ করে মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পায়। আমাদেরকে ভোট চুরির প্রয়োজন হয় না। কিন্তু যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে, এবং এটা আমার কথা না, হাইকোর্টের আদেশ আছে, হাইকোর্টের রায় আছে যে ওই বিএনপি অবৈধ, জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ, এরশাদের ক্ষমতা দখল অবৈধ। মানুষের ভোটের অধিকার কেড়ে নেবার সাহস কারো নেই বলে উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা ষড়যন্ত্র প্রতিহতে ভোট কেন্দ্রেই জবাব দেওয়ার আহ্বান জানান। মানুষের ভোটের অধিকার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি, সেই অধিকার কেড়ে নেবে, নির্বাচন বন্ধ করবে, এত সাহস তাদের নাই, তারা পারবে না। জনসভা শেষে ঢাকার সব সংসদীয় আসনের একঝাঁক তারকামুখ প্রার্থীদের নৌকার কাণ্ডারি হিসেবে পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যে কোনো মূল্যে ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেন, নির্বাচনকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ভোট বর্জনকারীরা সহিংস পন্থায় নির্বাচনের বিরুদ্ধাচরণ করলে সংকট দেখা দিবে। সেই সংকট মোকাবেলা করে দায়িত্ব পালনের আহ্বান জানান সিএসি। শিউলি শবনমের প্রতিবেদন।
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। অনুষ্ঠানে যোগ দিয়ে কমিশনাররা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আদর্শ ও অনুকরণীয় হয়ে থাকবে এমনই একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় ইসি। অপরাধ যারা করবে তাদেরকে প্রতি আপনারা কখনোই ক্ষমাশীল হবেন না, কখনোই কর্তব্যের প্রতি আপনি অবহেলা করবেন না। আমরা এমন একটা নির্বাচন উপহার দিতে চাই যে নির্বাচনটা ভবিষ্যতের প্রজন্মের জন্যে, ভবিষ্যৎ যারা নির্বাচন কন্ডাক্ট করবে তাদের জন্যে অনুসরণীয়, অনুকরণীয় এবং মনে রাখার বিষয়বস্তু হয়। নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন বিরোধীরা সহিংস পন্থায় ভোটারদের প্রতিহত করতে চাইলে সংকট দেখা দিতে পারে। যারা ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটার, তাদেরকে যদি বাধা প্রদান করা হয় তাহলে অবশ্যই সংকট দেখা দেবে। সেই সংকট মোকাবেলা আমাদেরকে করতে হবে। এই কারণে নির্বাচন আমাদেরকে নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময় করতে হবে। নির্বাচনে কালো টাকার প্রভাব, পেশিশক্তির ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেন সিইসি। কেন্দ্রের শান্তি শৃঙ্খলাটা রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। এই অফেন্সগুলোকেও কিন্তু প্রতিরোধ করে এই ভোটটাকে জনগণের কাছে সার্বিকভাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বা ক্রেডিবল করে তুলতে হবে। নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু হয়েছে তা আন্তর্জাতিকভাবেও প্রমাণ করতে হবে বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। এই বিশ্বাসযোগ্যতা খুবই প্রয়োজন, শুধু দেশীয় পার্সপেক্টিভে না, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে গতি বেড়েছে প্রচারে। সকাল থেকে রাত অবধি ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন সব দল ও স্বতন্ত্র প্রার্থীরা। মন জয় দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। বিরামহীন প্রচারে ব্যস্ত দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থীরা। চট্টগ্রাম 10 আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর পক্ষে প্রচার চালান মেয়র আজম নাসির উদ্দিন। ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন চট্টগ্রাম 11 আসনের নৌকার প্রার্থী এম এ লতিফ। নারায়ণগঞ্জ 1 আসনে সোনালী আঁশের প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কালনীবাজার এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে নারায়ণগঞ্জ 1 আসনে নাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম রূপগঞ্জের বিভিন্ন জায়গায় প্রচারণা করেন। রাজশাহী 4 আসনের মাদারীগঞ্জ বাজারে গণসংযোগ ও পথসভা করেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক। এছাড়া রাজশাহী নগরের হরগ্রাম এলাকায় নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশাহ এবং গোলজারবাগ এলাকায় স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ গণসংযোগ করেন। মাগুরা 1 আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান শহরের কলেজ পাড়ায় উঠান বৈঠক করেন। বরিশাল 5 আসনের ট্রাক প্রতীকের প্রার্থী সালাউদ্দিন রিপন 18 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সবার জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা। ঝালকাঠি 1 আসনে জেলা বিএনপির সাবেক সদস্য স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকায় গণসংযোগ করেন। এদিকে শরীয়তপুর 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার খালেদ শওকত আলী সংবাদ সম্মেলনে তার কর্মী সমর্থকদের উপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ করেছেন। আমার সর্বশক্তি নিয়োগ করব। এর বাইরেও গাজীপুর 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান সালনা পোড়াবাড়ি সহ বিভিন্ন এলাকায় পথসভা করেন। রত্না জামান, 21 টেলিভিশন। এদিকে রাজধানীতেও সকাল থেকে গভীর রাত ভোটারদের মন জয় করার চেষ্টায় ফুরসত নেই প্রার্থীদের। ছুটছেন সংসদীয় আসনের আনাচে কানাচে, দিচ্ছেন হরেক রকম প্রতিশ্রুতি। ভোটাররাও হিসেব নিকেশ করছেন কাকে সংসদে পাঠাবেন জনপ্রতিনিধি করে। ঢাকার কয়েকটি আসনে নির্বাচনী হালচাল জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন তফসির হাসান। জনপ্রতিনিধি গণমানুষেরই আপনজন, তার কাছেই তো দুঃখ সুখের কথা বলা যায়। শুধু ভোট এসেছে বলেই নয়, নিজেদের ছেলে দুয়ারে এসেছে ভোট প্রার্থনায়, তাই তো মন খুলে দুটো কথা বলা। এখন এমনই নিত্যচিত্র রাজধানীর মুগদা, সবুজবাগ, খিলগাঁওয়ের ঢাকা 9 সংসদীয় আসনে। গণমাধ্যমের কাছে এই মানুষগুলো বারংবার বলার চেষ্টা করলেন 7 তারিখে যোগ্য মানুষটিকে জয়যুক্ত করার স্বপ্নের কথা। আমার ছেলের
আমাকে মা করে ডাকে। যেটা যে সময় আবদার করছে এটাই পাইছি। যে দেশটা উন্নত করছে তাকে আমরা ভোট দেব। আমাদের সবসময় আমাদের পাশে থাকে, সহযোগিতা করে, আমরা সব নিরাপদ পাই। ভোটটা দিতে যাব, কারণ এলাকা আগে চেয়ে অনেক উন্নয়ন হয়েছে। ভোটের উৎসবে নেচে গেয়ে স্লোগানে মিছিলে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন সবাই। প্রার্থীদেরও পরিকল্পনা সুনির্দিষ্ট। অতীতে এখানে পানির সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল, আইন শৃঙ্খলা নিয়ে কিছু ঘটনা ঘটতো। ওই 3টা জায়গায় আমাদের অনেক উন্নতি আছে। দেখেন, নৌকা তো শুধু পরিকল্পনার কথা বলে না, আমরা বাস্তবায়ন করি। আমাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে। একই ধরনের চিত্র দেখা গেল রাজধানীর ডেমরা মতিঝিল এলাকায়, যেটা ঢাকা 5 সংসদীয় আসন। শুধু বড় দল নয়, স্বতন্ত্র প্রার্থীদের শোডাউনও কম নয় এখানে। ভোট দিতে যাব, আমাদের গণতান্ত্রিক অধিকার, অবশ্যই যাব, সবাইকে নিয়ে যাব। এদের শান্তিতে চলবো, উভয় পক্ষে মিলা ভোট দিব, এই তো। মশিউর রহমান মোল্লা সজলের কোনো চাঁদাবাজির কোনো রেকর্ড নাই। কোনো কেউ যদি বলতে পারে আমি জীবন থেকে কোনোদিন রাজনীতি করব না। লড়াইয়ে শুধু মার্কা বড় বিষয় নয় বলেও মনে করেন কেউ কেউ। বলছেন, মানুষের মন জয় করতে পারলে কোনো কিছুতেই ঠেকবে না জয়। তারা আমাদের নেতাকর্মীদেরকে হুমকি, ধমক, ভয়ভীতি দেখাচ্ছে। যদি সেটা পাতানো হতো তাহলে কিন্তু নির্বাচনটা এই পর্যায়ে থাকতো না, তাদের সাথে আমার একটা সমঝোতা থাকতো। এখানে নেত্রী সুযোগ করে দিয়েছে যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে আমরা যেন আমাদের যোগ্যতা প্রমাণ করে আসি। দিন যত গড়াচ্ছে, জয় পরাজয়ের ছক কষছেন লড়াইয়ে থাকা প্রার্থীরা। মাঠের চিত্র বলছে ঢাকার প্রত্যেকটি আসনে 5 থেকে 9 জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছে, কিন্তু প্রচারণায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্যদেরকে দেখা যাচ্ছে না। তারা শুধু ব্যানার ও পোস্টার সর্বস্বই থেকেছে। 7 তারিখ ভোট, বছরের প্রথম দিনটিতে প্রার্থীরা 7 তারিখে নিজেদের রায় দেবার অনুরোধ জানাচ্ছেন এবং ভোট কেন্দ্রে উপস্থিত হবার অনুরোধ জানাচ্ছেন। আর ভোটাররাও মুখিয়ে আছে নির্বাচনী উৎসবে যোগ দিতে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ডেমরা, ঢাকা। শ্রম আইন লঙ্ঘন করেছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অপরাধে ইউনূস সহ 4 জনকে 6 মাসের বিনা শ্রম কারাদণ্ড ও জরিমানার রায় দিয়েছেন ঢাকার 3য় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। রায় শেষে আপিলের শর্তে 1 মাসের জামিন পান ডক্টর ইউনূস সহ 4 জন। বিস্তারিত শাকিরা জুরি রিপোর্টে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 4 জন সোমবার দুপুরে হাজির হন ঢাকার শ্রম আদালতে। এর কিছুক্ষণ পরেই দুপুর 2:15 শুরু হয় রায় পড়া। প্রথমেই ডক্টর ইউনূসের করা জালিয়াতির 2টি আবেদন খারিজ করে দেন আদালত। 84 পৃষ্ঠার মূল রায়ের আংশিক পড়ে শোনান বিচারক শেখ মেরিনা সুলতানা। এ সময় বিচারকের সাথে বারবার ডক্টর ইউনূসের আইনজীবীর বাদানুবাদ হয়। রায় পড়ার এক পর্যায়ে পর্যবেক্ষণে আদালত বলেন, এ আদালতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের বিচার করছে না, শ্রম আইন লঙ্ঘনকারীর বিচার হচ্ছে। যে যত বড় হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আপনাকে আইনটা মানতে হবে। আপনি যখন প্রতিষ্ঠান পরিচালনা করছেন শ্রম আইনের অধীনে, শ্রম আইনটাকে আপনি মানতে হবে। গ্রামীণ টেলিকমের 101 জন শ্রমিক কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছিল এ মামলার আসামিদের বিরুদ্ধে। 84 পৃষ্ঠার রায়ে বিচারক বলেছেন, আসামিদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। গ্রামীণ টেলিকমের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ডক্টর ইউনূস সহ 4 জন দোষী সাব্যস্ত হন। 103-এর উপধারায় ডক্টর ইউনূস এবং অন্যান্যদেরকে 6 মাসের বিনা শ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 10 দিন এবং 307 ধারায় 25,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 15 দিন বিনা শ্রম কারাদণ্ড এটা দিয়েছে। ডক্টর ইউনূস ছাড়া দণ্ড পাওয়া অপর 3 জন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। যেই শ্রমবিধিগুলি ওনারা ভঙ্গ করেছে এবং যেসব শ্রমিককে স্থায়ী করেনি এবং 30 দিনের মধ্যে সেগুলো কমপ্লাই করার জন্য এটা বলা হয়েছে। রায় শেষে আপিল করার শর্তে 1 মাসের জামিন পান ডক্টর ইউনূস সহ 4 জন। অপরাধ না করেও সাজা পেয়েছেন বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। আমাদের মনে দুঃখটা রয়ে গেল, আজকে এই আনন্দের দিনে আমরা এই আঘাতটা পেলাম। যে দোষ করি নাই সেই দোষের শাস্তি পেলাম। এটাকে ন্যায় বিচার যদি বলতে চান বলেন। তড়িঘড়ি করে আজকের এই রায় ঘোষণা করা হয়েছে। এই রায়
আমরা বিক্ষুব্ধ, এই রায় অন্যায়। 2021 সালে কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলাটি করে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নতুন বছরের প্রথম দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। রাজধানীতে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। রাসেল খানের প্রতিবেদন। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লামিয়া আক্তার পড়াশোনা করে মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রঙিন ফিতা দিয়ে বাঁধা বই হাতে উচ্ছ্বাসিত লামিয়া। ম্যামেদের পড়াশোনায় মনোযোগ দেব, এরকম আবার লেখাপড়া করব, বড় হয়ে ডক্টর হব। শুধু লামিয়াই নয়, অভিভাবকের হাত ধরে এমন হাজারো কোমলমতি শিক্ষার্থী জড়ো হয় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে। তাদের হাতে তুলে দেয়া হয় নতুন ক্লাসের নতুন পাঠ্য বই। ক্লাস 4-এ পড়ে এবং অনেক খুশি লাগতেছে। নতুন বছরে যে শিক্ষা কারিকুলাম আছে, এভাবেই যেন আমরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। বাচ্চাদের ভালোর কথা চিন্তা করেই এই সিদ্ধান্তটা নিয়েছে, তাহলে আমরা আশাবাদী যে অবশ্যই বাচ্চাদের ভালো হবে। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেছে শিক্ষার্থীদের অনাড়ম্বর স্বতঃস্ফূর্ত সাংস্কৃতিক পরিবেশনাও। পরে আলোচনা সভায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী জানান, স্মার্ট সিটিজেন তৈরিতে আধুনিক মডেল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে। কৌতূহল, জিজ্ঞাসা, অনুসন্ধান, গবেষণা ও ভাবনার শক্তিকে জাগাবে ও নেতৃত্বের গুণাবলী তৈরিতে উপযোগী করে তুলবে। শিক্ষক কেন্দ্রিক ব্যবস্থা থেকে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষায় উত্তরণের সরকার গুরুত্ব লাভ করেছে। এর ফলে সেই নিজেই নানা চ্যালেঞ্জ গ্রহণ করবে, তা মোকাবেলা করে অভিষ্ট গন্তব্যে পৌঁছাবে। 2024 শিক্ষাবর্ষে প্রাথমিক ও প্রাক প্রাথমিকে 2,12,52,006 জন শিক্ষার্থীর হাতে 9,38,03,606টি বই তুলে দেওয়া হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর 84,473 শিক্ষার্থীও পাবে নতুন পাঠ্য বই। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। খুলনায় ভোট দিতে উন্মুখ নতুন ভোটাররা, 3টি আসনে নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই। কক্সবাজার কুয়াকাটায় দেশি বিদেশি পর্যটকদের ভিড়, বছরের প্রথম সূর্যকে স্বাগত জানালো সবাই। আবার আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। ভোটের প্রচারে কাল ফরিদপুরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরের রাজেন্দ্র কলেজ মাঠে ভাষণ দেবেন আওয়ামী লীগের নির্বাচনী জনসভায়। বঙ্গবন্ধু কন্যার সফর ও ভোট ঘিরে জেলা জুড়ে সাজ সাজ রব। প্রস্তুত বর্ণিল জনসভা মঞ্চ। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, 7 জানুয়ারি নির্বাচনে নৌকার প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভের লক্ষ্যে কাজ করছেন তারা। দলীয় প্রধানের জনসভা ও দিক নির্দেশনামূলক ভাষণ তাদেরকে আরও উদ্বুদ্ধ করবে। বিএনপি সন্ত্রাসী দল, নির্বাচন বানচালে তাদের সন্ত্রাসী পরিকল্পনা বেড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ের শরণার্থী জবানবন্দি শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচনের পর সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে প্রার্থীদের উপর হামলার পরিকল্পনা করেছে বিএনপি, যেন নির্বাচন বন্ধ হয়ে যায়। ডক্টর ইউনূসের রায়ের বিষয়ে মন্ত্রী বলেন, মামলার পর শ্রমিকদের ম্যানেজ করতে নেতাদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন। নির্বাচনের সময় বিএনপির কারফিউ দেওয়ার ঘোষণা উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন, জিয়ার সময়ে 3 বছর ঢাকাসহ বড় বড় শহরে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ দেওয়া হতো। যখন শ্রমিকরা আদালতে গেছে, তখন তিনি আদালতের বাইরে 2 জন শ্রমিক নেতাকে 3 কোটি 6 কোটি টাকা ঘুষ দিয়েছে তার প্রতিষ্ঠান। সাধারণ শ্রমিকরা তো আর টাকা পায় নাই, 2 জন নেতা টাকা পেলে তো হবে না।
শ্রমিকের পাওনা বুঝিয়ে না দেওয়ার কারণেই তার বিরুদ্ধে মামলা হয়েছে, অর্থাৎ একটি অপরাধ সংঘটিত হয়েছে বিদায় মামলা হয়েছে। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। খুলনা জুড়ে এখন নির্বাচনী আমেজ। ভোটের দিনের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় নতুন ভোটাররা। জেলার 6 আসনের মধ্যে 3টিতে নৌকার প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। তবে খুলনায় 1 আসনে ননীগোপাল মণ্ডল, 2-এর বঙ্গবন্ধুর ভ্রাতৃপুত্র শেখ সালাউদ্দিন জুয়েল এবং 3-এ SM কামাল হোসেন অনেকটাই নির্ভর। মহেন্দ্রনাথ সেনের তথ্য ছবিতে বাকিটা জানাচ্ছেন মানিক শিকদার। রূপসা আর ভৈরব পাড়ের জেলা খুলনা দেশের ব্যস্ততম নদী বন্দরগুলির মধ্যে অন্যতম। সুন্দরবনের প্রবেশদ্বার খুলনা গত 1.5 দশকে একেবারেই বদলে গেছে। পদ্মা সেতুর কারণে রাজধানীর সাথে সড়ক ও রেলপথে দূরত্ব কমেছে। মোংলা রেল সেতু উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক। উন্নয়নের পালকে যোগ হয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ক্যান্সার হাসপাতাল, ডেন্টাল হাসপাতাল, আধুনিক শিল্পকলা একাডেমি, শেখ রাসেল ইকো পার্ক। শিল্প বাণিজ্যের শহর খুলনাকে এখন বলা হয় বাংলার কুয়েত সিটি। তাই এবারের ভোটে উন্নয়নের সাথেই হাঁটতে চায় জেলার ভোটাররা। আমি সাথী ধরনের ভোট দেওয়ার জন্য খুব এক্সাইটেড। খুলনাবাসীর বিভিন্ন দাবি দাবাগুলো যেগুলো এখনো একটু অসমাপ্ত আছে, এই দাবিগুলি পূরণ হবে, এটা আমি আশা করি। খুব ভালো পরিবেশে এটা নির্বাচন হবে, এটা আমরা সবাই আশা করি। এবার খুলনা 1 আসনে নৌকার প্রার্থী সাবেক এমপি ননীগোপাল মণ্ডল অনেকটাই নির্ভর। স্বতন্ত্র হিসেবে লড়াইয়ের মাঠে আছেন সাবেক সচিব প্রশান্ত কুমার রায়। প্রার্থী দিয়েছে জাপা ও তৃণমূল বিএনপি। খুলনা 2-এ নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতৃপুত্র শেখ সালাউদ্দিন জুয়েলের বিরুদ্ধেও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ভবিষ্যতে খুলনার উন্নয়নের জন্য আমরা আরও অনেক ভূমিকা রেখেছি। আমরা এই খুলনা বাইপাস আমরা 4 লেন করব এবং আমাদের মোংলা পর্যন্ত আমরা 6 লেন করব এবং এই ভৈরব রূপসা নদী আমরা খনন করব। খুলনা 3-এ শ্রম প্রতিমন্ত্রীর বদলে এবার নৌকা নিয়ে লড়ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন। এখানে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ছাড়াও জাকের পার্টি, জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। খুলনা 4-এ সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদির এবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ভোটের মাঠে আছেন সাবেক হুইপ প্রয়াত SM মোস্তফা রশিদি সুজার ছোট ভাই SM মোর্তজা রশিদি দ্বারা। বিভিন্ন লোককে সন্ত্রাসী হুমকি ধামকি দিচ্ছে যে আপনারা কেউ কেটে মার্কার কাজ করতে পারবেন না। আমি আশাবাদী, আর বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা। খুলনা 5-এ সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের সাথে ফুলতলা উপজেলার চেয়ারম্যান পদ ছেড়ে ভোটের লড়াইয়ে নামা আকরাম হোসেনের মধ্যে কঠিন লড়াইয়ের আভাস মিলেছে। 6-এ নৌকার প্রার্থী রশিদুজ্জামানের সাথে নিজ দলেরই স্বতন্ত্র GM মাহবুবুল আলমের তুমুল লড়াই হবে। ভোটারদেরকে ভালোভাবে উপস্থিত করাতে পারলে আমি শতভাগ আশাবাদী যে আমি এই নির্বাচনে জয়লাভ করব। তবে সরকারের উন্নয়নের কারণে ভোটাররা নৌকাকে জয়ী করবে বলে আশাবাদী আওয়ামী লীগ নেতারা। 7 তারিখের নির্বাচনেই এই ফলাফলটি কিন্তু আর পাওয়া যাবে, তাছাড়া কিন্তু এইভাবে অগ্রিম কিছু বলা মুশকিল। তবে আমরা বিজয়ের ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদের জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে না। 7 জানুয়ারি জেলার 19,99,881 জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। মানিক শিকদার, 21 টেলিভিশন। নতুন বছরের প্রথম দিনে পর্যটন এলাকাগুলো ছিল ভ্রমণ পিয়াসীদের ভিড়। তবে নির্বাচন সামনে রেখে প্রশাসনের কড়াকড়ি থাকায় অনেকটা নিজেদের মতো করে সময় কাটান পর্যটকেরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুমা লিসা। অন্ধকার কেটে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে 2024 সালের প্রথম সূর্যোদয়। নতুন বছরের নতুন দিন স্মরণে সকালে বেশ কিছু পর্যটক ভিড় করেন কক্সবাজার সৈকতে।
তারা জানান নতুন বছরের প্রত্যাশার কথা। সূর্যোদয়ের সাথে সাথে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবার আগামী দিনগুলো ভালো কাটে। নতুন বছরটা যেন আমাদের ভালোভাবে কাটে, বাচ্চারা যেন লেখাপড়া করে একটু ভালো কিছু করতে পারে, এটাই তো আমাদের প্রত্যাশা। এই বছরটাকে পিছনে ফেলে নতুন বছরটাকে নতুন করে বরণ করি। খুবই স্পেশাল দিন, কারণ এটা আমার জন্মদিন। আমি কক্সবাজারে এসেছি আমার জন্মদিন পালন করতে। 2023 সাল পর 2024 সাল সবাইকে নতুন বছরের জন্য শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। প্রথম সূর্যোদয়ের অপরূপ দৃশ্য দেখতে দেশি বিদেশি পর্যটক মুখর ছিল সাগরকন্যা কুয়াকাটা। কিন্তু কুয়াশা ভেদ করে সূর্যের দেখা না মেলায় অনেকেই ছিলেন হতাশ। গতকাল সূর্য অস্তটা দেখতে পারছি, কিন্তু আজকে সূর্য উদয়টা প্রচন্ড কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। এই কুয়াশার ফাঁকে ফাঁকে যে যতটুকু যা দেখছি এইটুকুই। বছরের প্রথম সূর্যোদয় দেখব, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা দেখতে পারিনি কুয়াশার কারণে। পর্যটকদের নিরাপত্তায় ছিল টহল পুলিশ। নতুন বছরে দেশটা রাজনৈতিক অস্থিরতা মুক্ত একটি সুন্দর সমৃদ্ধপূর্ণ হবে, এমনটাই চাওয়া পর্যটকদের। মাসুমা লিসা, 21 টেলিভিশন। নিচে আবারও সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ডলার বেচা কেনার বাড়তি মুনাফার অভিযোগ, নিয়ম মানছে না অনেক ব্যাংক, বললেন বাফেডা চেয়ারম্যান। আবার আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে। বেশি লোভের আশায় ডলার বেচা কেনায় অনেক ব্যাংক নিয়ম মানছে না বলে অভিযোগ করেছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাফিদা চেয়ারম্যান আফজাল করিম। মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে আরও জানান, বিদায়ী 2023 সালে সোনালী ব্যাংক 3,727 কোটি টাকা পরিচালনা মুনাফা করেছে। ডলার সংকট কাটতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আফজাল করিম বলেন, প্রবাসী আয় বাড়াতে সোনালী ব্যাংক দেশের বাইরে শাখা খোলারও সিদ্ধান্ত নিয়েছে। সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি কমে 4,000 কোটি টাকায় নেমে আসবে বলেও আশা প্রকাশ করেন এই সময়। এই অপারেটিং প্রফিট বৃদ্ধি পেয়েছে, আমাদের নিম এত ব্যাপক পরিমাণে পজিটিভ হয়েছে এবং আমরা আমাদের ক্যাপিটাল শর্টফল কমাতে পেরেছি। এবং এটি বড় কারণ হতেছে আমাদের যে ঋণটা আমরা বিতরণ করেছি মোস্টলি সব হচ্ছে পারফর্মিং লোন। এখান থেকে ইন্টারেস্ট জেনারেট হতেছে, ইনকাম জেনারেট হতেছে। এটি পারফর্মিং লোন, নন পারফর্মিং লোন না। আমরা প্রথম প্রশ্নের জবাবটা দিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের পারফর্মিং লোন অনেক বেড়েছে, নন পারফর্মিং লোন কিন্তু আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, কিছুটা কমাতেও সক্ষম হয়েছি। এবং যখন একটা ব্যাংকের অ্যাসেটটা পারফর্মিং হয় এবং পারফর্মিং অ্যাসেটটা বৃদ্ধি পায়, তখন কিন্তু সেখান থেকে রিয়েল সেন্সেই সেখান থেকে ইনকাম জেনারেট হয়, ইন্টারেস্ট ইনকাম জেনারেট হয়। ব্যবসা বাণিজ্যের সংবাদ। পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম কর্মদিবস শুরু করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ব্যাংকের গ্রাহক, শেয়ার হোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, কর্মকর্তা কর্মচারী সহ সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকরা আব্দুল আজিজ ও মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ, বিভাগীয় প্রধান সহ প্রধান কার্যালয়ে বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভোট কেন্দ্রে গিয়ে ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান শেখ হাসিনার, জনগণের সমর্থনেই জয় পায় আওয়ামী লীগ। যে কোনো মূল্যে কেন্দ্রের শান্তি শৃঙ্খলা রক্ষার নির্দেশ সিসি, নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলার তাগিদ। এগিয়ে আসছে ভোটের দিন, দেশ জুড়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা, বিরামহীন গণসংযোগ। শ্রমিক ঠকানো দায় ডক্টর ইউনূসের 6 মাসের জেল, আপিলের শর্তে জামিন। উৎসাহ উদ্দীপনায় বছরের প্রথম দিনে বই বিতরণ, নতুন শিক্ষক নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া
ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।